দেখছেন এনআই স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই হেডলাইন্স। ডায়মন্ড হারবারের নিঃশব্দ বিপ্লব, কাজের খতিয়ান বাড়ি বাড়ি তুলে ধরতে চায় তৃণমূল। শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থী মানছি না, ডানলপ এলাকায় পড়ল পোস্টার, মুখ পুড়ল গেরুয়া শিবিরের। তমলুকে অভিজিৎকে 2 লক্ষ ভোটে হারাবো, নির্বাচনী প্রচারে আত্মঘাতী গোল বিজেপি নেতার। বিপাকে দেবাংশু, নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ বিজেপি প্রার্থী রেখা। ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফের বিস্ফোরক দিলীপ। পৈতৃক সম্পত্তি নাকি, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সন্দেশখালী রেখাকে খোটা, তৃণমূলকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী। টলিউডে ফ্লপ, রাজনীতির ময়দানে আক্ষেপ মিটিয়ে নিচ্ছে হিরোইনকে চাষলা আক্রমণ দেবের। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ডায়মন্ড হারবারের নিঃশব্দ বিপ্লব, কাজের খতিয়ান বাড়ি বাড়ি তুলে ধরতে চায় তৃণমূল। আগামী মাসে রাজ্যে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু, তার আগেই অবশ্য দেশ জুড়ে দামামা বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের। কয়েক সপ্তাহ বাকি থাকতেই রাজ্যের রাজনৈতিক শিবিরে এখন জোর চর্চা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের লোকসভা ধরে ধরে বৈঠক নিয়ে আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে। বিশেষ করে নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়ে তিনি যেভাবে লাগাতার 3 দিন ধরে বিধানসভা ভিত্তিক বৈঠক করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন সাংসদ হিসেবে তার সাফল্যের খতিয়ান বই আকারে। সেই বইয়ের নাম নিঃশব্দ বিপ্লব। ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে তিনি গত 8 বছরে কি কাজ করেছেন তার সাফল্যের খতিয়ান প্রকাশ করেছেন। 2014 সালের সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যকালের প্রায় 10 বছর অতিবাহিত, 1 মাসের বেশি সময় এখনও বাকি লোকসভা নির্বাচনের তার কেন্দ্রে। তবে কাজের খতিয়ান তুলে ধরার জন্য তিনি অনেক আগে থেকেই ময়দানে নেমে পড়েছেন। সাংসদ হিসেবে বিগত 8 বছরে ডায়মন্ড হারবারের কি উন্নতি ঘটালেন তিনি, সেই হিসেবেই তুলে ধরেছেন বই আকারে। বইয়ের নাম নিঃশব্দ বিপ্লব কেন? নেতৃত্বের তরফ থেকে দক্ষিণ 24 পরগনার সংগঠন বা দলীয় কাজের সঙ্গে যুক্ত কর্মীরা অবশ্য বলছেন, ডায়মন্ড হারবারে গত 10 বছরে প্রচুর কাজ হয়েছে। সাংসদ হিসেবে যে ধরনের উন্নয়নমূলক কাজ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তা সচরাচর দেখা যায় না। গত 10 বছরে ডায়মন্ড হারবারের চেহারা কতটা বদলে দিয়েছেন সাংসদ, তা এলাকায় না গেলে বোঝা যাবে না। নিঃশব্দে কাজ করে গিয়েছেন অভিষেক, সেই কারণেই বইয়ের নাম নিঃশব্দ বিপ্লব। সামনের মাসেই রাজ্যে ভোট গ্রহণ শুরু লোকসভা নির্বাচনের। দেশ জুড়ে বিজেপি বিরোধিতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় স্তরের রাজনীতিতে তাই তৃণমূল নেত্রী এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি রাজ্যের রাজনীতিতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তৃণমূলের সাধারণ সম্পাদক হয়ে সাংগঠনিক কাজে যেমন তাকে দেখা যাচ্ছে, তেমনই বাংলার বাইরেও অসম, ত্রিপুরা, মেঘালয়, গোয়ার মতো রাজ্য সামলাচ্ছেন তিনি। এছাড়া জনসংযোগ যাত্রার দায়িত্ব সামলাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি বারবার বলে এসেছেন ডায়মন্ড হারবার তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সেখানের কাজ তুলে ধরা হয়েছে এই বইয়ের মাধ্যমে। আর এই বই এবার অন্যতম প্রচারের অস্ত্র হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থী মানছি না, ডানলপ এলাকায় পড়ল পোস্টার, মুখ পুড়ল গেরুয়া শিবিরের। ব্রিগেডের জনগর্জন সভা থেকে 42 জনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে স্নায়ুযুদ্ধে আগেই অনেকটাই এগিয়ে গিয়েছিল তৃণমূল, যেখানে প্রথম দফায় অর্ধেকের কম আসনে প্রার্থী ঘোষণার পর এতদিন কোনো উচ্চবাচ্যই করছিল না গেরুয়া শিবির। বহু প্রতীক্ষার পর অবশেষে দলের ঠিক আগের দিন বাংলার জন্য আরেক দফা প্রার্থী তালিকা প্রকাশ করেছে তারা। আর তারপর থেকেই বাইরে আসতে শুরু করে দিয়েছে দলের অন্তর্কলহ। বুধবার তা চরম আকার ধারণ করে, প্রকাশ্যে পোস্টার দিয়ে প্রার্থীর বিরোধিতা করা হয়, এমনকি তাদের শুভেন্দু অধিকারীকেও নিশানা করা হয়েছে। প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রে এবং বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শুভেন্দু অধিকারী প্রার্থী ঠিক করেছেন বলে সূত্রের খবর, আর তাতেই নাকি ছন্নছাড়া ভাব দেখা গিয়েছে। আর বেশ কিছু আসন এই কারণেই হাতছাড়া হয়ে যাবে বলে মনে করছেন বিজেপির কর্মীরা। এবার লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন শিলভদ্র দত্ত। এই প্রার্থীকে মেনে নিতে রাজি নয় বিজেপির কর্মীরা। পোস্টারে সেই কথাই উল্লেখ করা হয়েছে, শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানা হবে না বলে পড়ল পোস্টার। অন্যদিকে বরাহনগর বিধানসভা কেন্দ্রটি খালি হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায় এখন দল বদল করে বিজেপিতে গিয়েছে, ফলে আসনটি খালি হয়েছে। এখানে প্রার্থী করা হয়েছে শুভেন্দু ঘনিষ্ঠ সজল ঘোষকে। তাই পোস্টারে লেখা হয়েছে, দমদম লোকসভা কেন্দ্র এবং বরাহনগর বিধানসভা কেন্দ্র হাতছাড়া করার চক্রান্ত করা হয়েছে। শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থী মানছি না, মানব না। তমলুকে অভিজিৎকে 2 লক্ষ ভোটে হারাবো, নির্বাচনী প্রচারে আত্মঘাতী গোল বিজেপি নেতার। নির্বাচনী প্রচারে গিয়ে কার্যত আত্মঘাতী গোল বিজেপি নেতার। ভোট প্রচারে নেমে দলের প্রার্থীকেই হারানোর হুঙ্কার দিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক।
তার এই হুঙ্কার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে। সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিপাকে পরে অবশ্য ভুল স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতা। তবে সুযোগ পেয়ে বিজেপির কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। ঘাসফুলের দাবি মুখ ফসকে সত্যিটা বেরিয়ে এসেছে। লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে বিজেপির তরফে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার হয়ে ভোট চাইতে জোর কদমে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। বৃহস্পতি আর ময়নায় গঙ্গোপাধ্যায়ের হয়ে প্রচার করছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দন মণ্ডল। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে তোপ দাগার সময় চন্দন বলেন, তমলুক লোকসভা কেন্দ্রে এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষ ভোটে আমরা হারাবো, এই আমাদের শপথ। দৃপ্ত কণ্ঠে চন্দন যখন এমন ভাষা দিচ্ছেন তখন মঞ্চে বসে থাকা বাকি নেতারা রীতিমতো অস্বস্তিতে। ভিডিওতে দেখা যাচ্ছে চন্দনের ডান দিকে বসে থাকা আর এক বিজেপি নেতা তখন তাকে খোঁচা দিচ্ছেন চন্দনের পিঠে। এরপরেই ভুল বুঝতে পেরে শুধরে নিয়ে চন্দন বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষ ভোটে জেতাবো। চন্দনবাবুর এহেন শপথের ভিডিও ভাইরাল হতে মুহূর্ত সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ার এই ভিডিওকে ঘিরে শুরু হয়েছে কটাক্ষ। ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একই সঙ্গে কটাক্ষ করে লিখেছেন, নাও ঠেলা বোঝো, অভিজিৎ গাঙ্গুলিকে 2 লক্ষ ভোটে হারানোর ডাক। ইনি চন্দন মণ্ডল, তমলুকে বিজেপির সম্পাদক। আগেই বলেছিলাম গদ্দারপন্থীরা অভিজিৎবাবুকে হারানোর খেলা খেলবে, সেটাই মুখ থেকে বেরিয়ে গেছে। অবশ্য নিজের বক্তব্যের কথা স্বীকার করে নিয়ে চন্দনবাবুর দাবি ভুল করে তিনি এই মন্তব্য করে ফেলেছেন। যদিও এই ভুল স্বীকারেও বিতর্ক থামছে না, প্রশ্ন উঠছে ভুল হতেই পারে তাই বলে নিজের কেন্দ্রের বিজেপি প্রার্থীকেই হারানোর ডাক, এ কেমন ভুল? প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। বিপাকে দেবাংশু নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ বিজেপি প্রার্থী রেখা। সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্রকে আসন্ন লোকসভা নির্বাচনের টিকিট দিয়েছে বিজেপি। বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে তাকে। তবে এবার সেই রেখাই তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেন। তমলুকের জোড়াফুল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনী প্রচারে গোপনীয়তার অধিকার ভঙ্গ করেছেন তিনি। মহিলা কমিশনের পাশাপাশি তপশিলি জাতি ও উপজাতি কমিশনেও গিয়েছেন রেখা। 24-এর লোকসভা নির্বাচনে যারা টিকিট পেয়েছেন তারা প্রত্যেকেই বর্তমানে প্রচার নিয়ে ব্যস্ত। বহুদিন আগেই প্রচার শুরু করে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। বৃহস্পতিবার থেকে ময়দানে নেমে পড়েন রেখা। এখন প্রশ্ন হলো, তৃণমূল প্রার্থী কি এমন করেছেন যে তার বিরুদ্ধে মহিলা কমিশনে যেতে হলো বসিরহাটের বিজেপি প্রার্থীকে? আসলে সম্প্রতি দেবাংশু সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন। তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ বিজেপি প্রার্থী রেখা পাত্র পেয়েছেন। তার স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য রইল। 2021 সালের আগস্ট মাসে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন সন্দেশখালীর রেখা। দাবি এমনটাই। বিষয়টি নজর এড়ায়নি বসিরহাটের বিজেপি প্রার্থীর। রেখার আইনজীবী তৃণমূলের দেবাংশুর বিরুদ্ধে মহিলা কমিশন এবং তপশিলি জাতি ও উপজাতি কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন। গোপনীয়তার অধিকার ভঙ্গের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এদিকে গত বুধবার সন্দেশখালীর একটি সভায় যোগদান করে অসুস্থ হয়ে পড়েন রেখা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপি প্রার্থীর পরিবার সূত্রে খবর, ডিহাইড্রেশনের কারণেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। চিকিৎসকরা বেশ কিছু রক্ত পরীক্ষা করেন, এরপর তাকে স্যালাইন দেওয়া হয় বলে খবর। বসিরহাটের বিধায়ক সুকুমার মাহাতো বিজেপি প্রার্থীর অসুস্থতা প্রসঙ্গে বলেন, শুনলাম রেখা পাত্র অসুস্থ হয়ে পড়েছে। উনি বিরোধী দলের অংশ হলেও মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি স্বাস্থ্যসাথী কার্ড তার রয়েছে। প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারও পান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সকল প্রকল্প বিজেপি প্রার্থী রেখা পাত্র পান। আমাদের মুখ্যমন্ত্রীর প্রকল্প পাওয়ার পরেও যদি বিরোধিতা করেন তাহলে ভেবে দেখার কথা বলবো। ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফের বিস্ফোরক দিলীপ। প্রত্যেক দিনের মতো এদিনও প্রাতঃভ্রমণে যান রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের বিভিন্ন বিষয়ে সরব হন বিদায়ী সাংসদ। ডায়মন্ড হারবারের মার্জিন বাড়ানোর লক্ষ্যে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর প্রেক্ষিতে দিলীপের উবাস এখনও প্রতিপক্ষ ঘোষণা হয়নি। বিজেপি প্রার্থীর নামও এখনও ঘোষণা করেনি। তাতেই এত টেনশন নেওয়ার কি আছে? উনি যেভাবে মার্জিন বাড়ান বা ভোট কেনেন সবাই জানে। আমার মনে হয় ইলেকশন কমিশন বা আরও বাকিরা যারা আছে তারা যা প্রস্তুতি নিচ্ছে সেই জন্য চাপে আছেন তিনি। দেখা যাক, ইলেকশন এখনও দেরি আছে। অপর ক্ষেত্রে বাঙালি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, বাঙালি সম্পর্কে অনেকে অনেক কিছু আগেও বলেছেন। আমার মনে হয় বাঙালিরা ওখানে একটা দায়ী আছে। বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টাল লাগে। বাংলায় যে রাজনীতি চলছে, যে দুর্নীতি চলছে, এরপরেও বাঙালি যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে, কেউ বলবে মদ কারা খায় না? বাঙালি কি খায় না? সন্ধ্যার পর পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে। বাইরের লোক বললে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন।
ইমেজ খারাপ কে করেছে? আজকে হসপিটালের ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ পাওয়া যাচ্ছে না, থানাগুলো তোলাবাজির জায়গা হয়ে গেছে। আর চাকরি করতে গেলে কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে সমস্ত জায়গায় টাকা দিতে হয়। পৈতৃক সম্পত্তি নাকি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সন্দেশখালীর রেখাকে খোটা, তৃণমূলকে ধুয়ে দিলেন শুভেন্দু। লোকসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যাদবপুরের সভা থেকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যসাথী কার্ডের টাকা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি সুর চড়ান নন্দীগ্রামের বিধায়ক। আসলে সম্প্রতি বসিরহাটের পদ্মপ্রার্থী রেখা পাত্র অসুস্থ হয়ে পড়েন। সামনে আসে তার কল্যাণী এমসে ভর্তি হওয়ার খবর। এরপর তৃণমূলের যুব নেতা তথা তমলুকের জোড়াফুল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সমাজ মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত কিছু তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেন। দেবাংশুর দাবি সেই কার্ড বিজেপি প্রার্থী রেখার। দেবাংশু সোশ্যাল মিডিয়ায় লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ বিজেপি প্রার্থী রেখা পাত্র পেয়েছেন। এরপর তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে গোপনীয়তা অধিকার ভঙ্গের অভিযোগ এনে জাতীয় মহিলা কমিশন এবং তপশিলি জাতি ও উপজাতি কমিশনের দ্বারস্থ হন রেখা। এবার এই নিয়ে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। যাদবপুরের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, কি সাহস, অত্যন্ত গরিব পরিবারের একজন প্রতিবাদী মুখ হলেন রেখা পাত্র। তার স্বাস্থ্যসাথী কার্ডের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করা হচ্ছে। ওরা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি? তৃণমূলের নেতানেত্রীরা যেন নিজেদের সম্পত্তি বিক্রি করে সাধারণ মানুষকে এই সুযোগগুলি দিচ্ছে। প্রসঙ্গত সন্দেশখালীর অগ্নিকন্যা রেখা পাত্রকে 24 লোকসভা নির্বাচনের টিকিট দিয়েছে বিজেপি। বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে তাকে। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করেন। রেখাকে শক্তি স্বরূপা আখ্যাও দেন তিনি। অন্যদিকে যুব নেতা দেবাংশুকে এবার অধিকারীগড় তমলুক থেকে টিকিট দিয়েছে তৃণমূল শিবির। ভোট ময়দানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনি। ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের এই তরুণ নেতা। এসবের মাঝেই তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শোরগোল ফেলে দিল রাজ্য রাজনীতিতে। টলিউডে ফ্লপ, রাজনীতির ময়দানে আক্ষেপ মিটিয়ে নিচ্ছে হিরণকে চাষলা আক্রমণ দেবের। 24 লোকসভা নির্বাচনে এমন বেশ কিছু কেন্দ্র রয়েছে যার দিকে নজর থাকবে রাজ্যবাসীর। এমনই একটি আসন হলো ঘাটাল। হাই ভোল্টেজ এই কেন্দ্রে মুখোমুখি হচ্ছেন টলিপাড়ার দুই নায়ক। গত দুবারের জয়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে এবারও ঘাটাল থেকে দাঁড় করিয়েছে তৃণমূল। অপরদিকে বিজেপির বাজি হিরণ চট্টোপাধ্যায়। ঘাটাল কেন্দ্র থেকে টিকিট পাওয়ার পর প্রতিপক্ষ দেবকে একাধিকবার নিশানা করেছেন হিরণ। এবার পাল্টা দিলেন তৃণমূল প্রার্থী। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে হিরণের ক্রমাগত আক্রমণ নিয়ে মুখ খোলেন ঘাটালের সাংসদ দেব। বলেন, এত নিচে নেমে নির্বাচনে জয়ী হওয়া যায় না। তৃণমূল নেতার মুখে একাধিকবার সৌজন্যতার রাজনীতির কথা শোনা গিয়েছে, তবে তার সৌজন্যতাকে যেন দুর্বলতা না ভাবা হয়। এদিন কার্যত হুঁশিয়ারি দেন দেব। জোড়াফুল প্রার্থী বলেন, হিরণ ক্রমাগত যেভাবে নিশানা করছে তাতে ঘাটালে কখনো জিততে পারবে না। এত নিচে নেমে কখনো ভোটে জেতা যায় না। এখানে যদি জয়ী হতে হয় তাহলে ভালোবাসা দিয়ে হতে হবে। এখানেই না থেমে দেব বলেন, মানুষ জেতার জন্য কত নিচে নামতে পারে। হিরণের কোথাও সমস্যা হচ্ছে, ও হয়তো আমার থেকে একটু সিনিয়র, তবে খুব সম্ভবত আমরা দুজন একসঙ্গে টলিউডে ক্যারিয়ার শুরু করেছিলাম। তবে এখন আমি একটা জায়গায় পৌঁছতে পারলেও ও সেটা পারেনি। এখন হয়তো সেই আক্ষেপটাই মিডিয়ে নিচ্ছে। প্রসঙ্গত দেব এবং হিরণ দুজনের টলিপাড়ার পরিচিত মুখ, তবে দীর্ঘদিন সিনে দুনিয়ায় দেখা নেই হিরণের। অন্যদিকে একের পর এক সিনেমা করে যাচ্ছেন দেব। এখন অবশ্য ছবির কাজ বন্ধ রেখে নির্বাচনী প্রচারে মন দিয়েছেন অভিনেতা। ঘাটালে ঘুরে ঘুরে প্রচার করছেন তৃণমূল প্রার্থী। যদিও এবারের ভোটে দাঁড়ানোর দেবের খুব একটা ইচ্ছে ছিল না বলে সূত্রের খবর।